ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ১.৫ দশকেরও বেশি সময় কাটিয়ে দিয়েছেন সবিজ অঙ্গনে। অভিনয় করেছেন ভারতীয় সিনেমাতেও, পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। তবে তার এই পথ চলা মোটেই সহজ ছিল না। সম্প্রতি দীর্ঘ এই জার্নির নানা চড়াই উতরাই এবং টিকে থাকার পেছনের অজানা গল্প সামনে আনলেন নায়িকা। জানালেন দমে যাওয়ার পাত্রী নন তিনি। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। বর্তমানে দেশীয় শোবিজ অঙ্গনে যে কজন গুণী ও সুন্দরী অভিনেত্রী রয়েছেন তাদের মধ্যে অন্যতম বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তিনি শোবিজে যাত্রা শুরু করেন। এরপর থেকেই সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তবে দর্শক মহলে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রীর পথ চলা মোটেই সহজ ছিল না। সম্প্রতি ক্যারিয়ারের সেসব বিষয় নিয়ে সরাসরি কথা বলেছেন মিম। ২৪ এপ্রিল নতুন একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন নায়িকা। প্রতিষ্ঠানটির সঙ্গে যোগদান পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের ক্যারিয়ারের চড়াই উতরাই এবং টিকে থাকার গল্প নিয়ে কথা বলেছেন তিনি। তার মতে সাফল্যের চূড়ায় পৌঁছানোর চেয়ে সেখানে স্থির থাকাটাই সবচেয়ে বড় পরীক্ষা। এটা এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গাটা উইনার হতেও অনেক কষ্ট করতে হয়, বাট তার থেকেও বেশি কষ্ট আসলে জায়গাটা ধরে রাখা। বিদ্যা সিনহা মিম বলেন, কখনো তিনি হাল ছাড়েননি। এটা এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গাটায় উইনার হতেও অনেক কষ্ট করতে হয়, কিন্তু তার থেকেও বেশি কষ্ট আসলে জায়গাটা ধরে রাখা। আজ তোর নামে রাত নামে ধৈর্য এবং নিয়মানুবর্তিতাই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। দীর্ঘ পথ চলার বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত টিকে আছি অতটুকু পর্যন্ত ধৈর্য, ডিসিপ্লিন সবকিছু মেনটেন করে ধৈর্য ধরে কাজ করে যাচ্ছে বিধায় হয়তো এখনো টিকে আছি। যারাই এখন পর্যন্ত টিকে আছে অথবা আমার যে জার্নিটা, এখানে অতটুকু পর্যন্ত ধৈর্য, ডিসিপ্লিন সবকিছু মেনটেন করে আসলে কাজ করে যাচ্ছি বিধায় হয়তো এখনো পর্যন্ত আছি। প্রতিটি মানুষের জীবনেই ব্যর্থতা আসে এবং কাজ থমকে যায়। মিমও এর ব্যতিক্রম নন। তবে প্রতিকূল পরিস্থিতিতে দমে যাওয়ার পাত্রী নন তিনি। অভিনেত্রী বলেন, কখনো আমি আসলে হাল ছাড়ি নাই। আমার কাছে কখনো কোনো কিছু পারছি না, ওকে ফাইন, এটা হচ্ছে না, আরেকটা হবে। আমি সবসময় নিজেকে কাজের অনেক উৎসাহ দিতে থাকি। কারণ কখনো আমি আসলে হাল ছাই না, আমার আসলে কখনো কোনো কিছুতে না, এটা পারছি না, ওকে ফাইন, এটা হচ্ছে না, আরেকটা হবে। তো আমি সবসময় নিজেকে অনেক উৎসাহ দিতে থাকি কাজ। বর্তমানে মিমের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব ফিল্ম। এর মধ্যে মালিক সিনেমায় তার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ। সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে। এছাড়া দিগন্ত ফুলের আগুন নামের একটি সিনেমার শুটিং সম্প্রতি শেষ করেছেন মিম। এর মধ্যে শেষ লাইফলাইন সিরিজের শুটিংও। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা। বিদ্যা সিনহা মিমের শাড়ি এটা কেমন?